হাই, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমি আজকে পেজ 29-এর গ্রুপ এ নিয়ে আলোচনা করব। তাহলে গ্রুপের ফার্স্ট প্রবলেম দেখো কি বলে দিয়েছে। গ্রুপের ফার্স্ট প্রবলেমটা একটু বোঝা কঠিন। যারা দ্বিপদ বিভাজন করেছো, এই দ্বিপদ প্রক্রিয়া করেছো, তাদের ক্ষেত্রে বুঝালে বুঝতে পারবে, দরকার নেই। ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস n। তাহলে সেটা করলে কত হয়ে যাবে? n স্কোয়ার মাইনাস n, এর লসাগু 2 প্লাস 2n, তাহলে হয়ে যাবে n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2, n কমন নিলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা হবে n টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n ইজিকালস টু কত রয়েছে? এস সেটের কার্ডিনাল নাম্বার, এর সেটের কার্ডিনালটি কত রয়েছে? 3। তাহলে হয়ে যাবে কত? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তাহলে 3 ইন্টু 3 টু যা 6, তাহলে 3 টু যা 6। ও, এরকমই অ্যান্সার দেওয়া রয়েছে ডি। পরের কোশ্চেন দেখো, সাইন অফ tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 1 বাই 2। খুব সোজা। এটা কেন? তার কারণ হচ্ছে tan ইনভার্স 2 tan ইনভার্স 1 বাই 2 কে বলতে পারি cot ইনভার্স 2। তাহলে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2 হয়ে যাবে পাই বাই 2, অ্যান্ড সাইন পাই বাই 2 হয়ে যাবে 1। অ্যান্সার হয়ে যাবে 1B। আশা করি বোঝা গেছে। বোঝা যেতে যাই, বোর্ডটা একটু ক্লিয়ার করতে হবে, একটু দেখে নাও। পজ করে দেখে নেবে। পরের কোশ্চেন দেখো, প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3, ডিটারমিনেন্ট 1 log b by a log a by b 1 এর মান, আচ্ছা ব্রেক করে দাও, this into this minus this into this, তাহলে 1 into 1 minus log b by a into log a base b। তাহলে হয়ে যাবে কত? এই রেজাল্টটা হয়ে যাবে 1 মাইনাস, এটা কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। কেন? কারণ log b by a কে বলতে পারি log a by log b, log b by log a। ক্যান্সেল হয়ে গেলে 1 minus 1 0 অ্যান্সার। 0 কোথায় রয়েছে? এ, অপশন এ হয়ে যাবে। প্রবলেম নাম্বার 4, y is equals to log of sec x minus tan x হলে dy by dx। তাহলে dy by dx এর রেজাল্ট কত হবে? প্রথমে log পুরোটাকে x ধরতে হবে, log x এর ডিফারেন্সিয়েশন, তারপর চেন রুল করব। sec x এর জন্য কত হয়ে যাবে? sec x এর জন্য হয়ে যাবে sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। আচ্ছা লক্ষ্য করো, sec স্কয়ার যদি কমন নিয়ে নিই, sec কমন নিয়ে নিই, তাহলে মাইনাস sec কমন নিলে বেটার হবে। আচ্ছা, ওপর থেকে sec কমন নিলে হয়ে যাচ্ছে tan x মাইনাস sec x, আর ওপর নিচে থেকে মাইনাস কমন নিয়ে নিই, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস sec x। দেখো কোথায় রয়েছে মাইনাস sec x, অ্যান্সার ডি। ডি নেট, হ্যাঁ অ্যান্সার ডি। আচ্ছা পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনের জন্য বোর্ড ক্লিয়ার করতে হবে। ওটা এফ না, ওটা হবে ইন্টিগ্রেশন, তোমার ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx। আচ্ছা x ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি
x ডিগ্রি বলার আগে বলে দিই 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 180, x ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই x বাই 180। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন cos পাই x বাই 180 dx। তো cos m হচ্ছে পুরোটা, mx এর ইন্টিগ্রেশন কত হয়ে যায় sin mx ডিভাইডেড বাই m প্লাস c। তাহলে এই রেজাল্টটা যদি উল্টে যায় তাহলে 180 বাই পাই অ্যান্ড এটা হয়ে যাবে সাইন, পুরো বিষয়টাই তো x ডিগ্রি বলতে পারি প্লাস c। অ্যান্সার হয়ে যাবে পাই বাই 180, 180 বাই পাই। অ্যান্সার হয়ে যাবে সি। সি এরটা ডি এর মতোই দেখতে লাগছে, মানে দেখতে লাগছে বলতে লিখেছে ওরকম ভাবে, ওই জন্য দেখতে লাগছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন রয়েছে 6d2y by dx2 plus log dy by dx is equals to y। এটা যদি ক্রম জিজ্ঞেস করতো আমাকে, ক্রম হতো 2, কারণ সর্বোচ্চ ক্রম 2 রয়েছে। কিন্তু মাত্রা যদি জিজ্ঞাসা করে, মাত্রা ভুল করে বলে ফেলবে না, কারণ আমরা যখন মনে রাখবে, আমরা যখন ডেরিভেটিভ করেছি log x এর ডেরিভেটিভ log 1 বাই x হয়, log এর মধ্যে কখনো dy বাই dx আসে না, অ্যাকচুয়ালি হয় না, কারণ এটা টেলর সিরিজ এক্সপেনশনে ব্রেক করলে কন্টিনিউ চলতে থাকবে, সেই জন্য মাত্রাটা বলতে পারবো না। মাত্রাটা হয়ে যাবে আমার কত, মাত্রাটা অনির্ণীয় বা অসঙ্গত। তাহলে অ্যান্সার কি চেয়েছে, মাত্রা চেয়েছে, মাত্রা অনির্ণীয়, অ্যান্সার হয়ে যাবে ডি। পরের কোশ্চেন করার জন্য বোর্ডটা একটু ক্লিয়ার করতে হবে। এ ভেক্টর হচ্ছে i মাইনাস 3j প্লাস কে অ্যান্ড বি ভেক্টর হচ্ছে i প্লাস j প্লাস কে। কোশ্চেন করেছে এ ডট বি। ও, ডট প্রোডাক্ট তো যে কেউ করতে পারবে, কি করে, প্রথম ভেক্টরে আয়ের সহগ আয়ের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে আয়ের সহগ 1, এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে 1। জে এর সহগ মাইনাস 3 প্লাস 1, জে এর সহগ 1, তাহলে মাল্টিপ্লাই করলে মাইনাস 3, কে এর সহগের সাথে গুণ করলে 1, তাহলে হয়ে গেল কত 1 প্লাস 1 2 মাইনাস 3 মাইনাস 1, তাহলে এ ডট বি হয়ে যাবে -1, অ্যান্সার হয়ে যাবে বি। তারপরের কোশ্চেন দেখো 8 এরটা, 2x plus 3y minus 4z is equals to 12। ছেদিতাংশের আকারে সাজাতে বলছে, ছেদিতাংশের আকারে কিভাবে সাজাতে হয়, 12 কে ডিভাইডেড করতে হবে। নেক্সট পরের লাইনে 2x divided by this divided by this divided by this করতে হয়। নেক্সট পরের লাইনে হয়ে যাবে 6 4, মাইনাসটাকে প্লাস করে নিতে হয়, আর ক্যান্সেল করলে 3 হবে, যে ডিভাইডেড বাই -3 is equals to 1। তাহলে কোথায় কোথায় ছেদ করছে, 6 -4, অ্যান্সার তো একটাও মিলছে না। -4 দেওয়া থাকলে 6 4 -3, 6 4 -3, তাহলে হয় এটাকে মাইনাস হতে হবে 6, প্রথমটা নয়, সেকেন্ড আর ফোর্থ এক অ্যান্সার দিয়ে দিয়েছি, তাহলে কোনো একটা তো মাইনাস হবে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 6, 4, -3। বি আর ডি সেম অ্যান্সার দিয়েছে, যে কোনো একটা অ্যান্সার হবে, তুমি এটা 4টার সঙ্গে মাইনাস হবে, নাহলে 2টার সাথে মাইনাস হবে।
পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 9, একই করছি। 9 কি বলে দিয়েছে? 9 বলছে একজোড়া ছক্কা চালানো হয়। একজোড়া ছক্কা চালানো হলে কিরকম পড়বে নমুনা দেশটা? 1 1 1 2 1 3 ডট ডট করে লিখে দিই, 1 4 1 5 অ্যান্ড 1 6। আচ্ছা, এটা হিসাব করলে আমার সুবিধা হয়। 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। আমি যদি নাও করি তাও হবে 3 1 3 2 3 3 3 4 3 5 and 3 6। আমি একবারেই করতে পারবো 4 1 4 3 4 5 4 3 4 4 4 5 4 6 5 1 লিখেই নিলাম, তখন লিখেই নিই পুরোটা। 5 2 5 3 5 4 5 5 and 5 6 and 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 6। বলছে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা। যুগ্ম মৌলিক সংখ্যা কে? একমাত্র 2। তাহলে প্রত্যেক জোড়ায় যুগ্ম মৌলিক সংখ্যা রয়েছে। এই প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা কিন্তু একটাই রয়েছে, এত কিছু করারই দরকার ছিল না। তাহলে অ্যান্সার হয়ে যেত 1/36। কেন? টোটাল নাম্বার অফ ফেভারে কত রয়েছে? 1, অ্যান্ড টোটাল নাম্বার রয়েছে ইভেন্টের ফেভারে রয়েছে 1, টোটাল নাম্বার রয়েছে 36। অ্যান্সার হয়ে যাবে সি। করারই দরকার ছিল না, বেকার করতে গেলাম, পড়লামই না অঙ্কটা। হ্যাঁ, এই জন্য আগে অঙ্কটা ভালো করে পড়তে হয়। দেখছো, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অঙ্কটা ভালো করে পড়বে, তোমাদের তো ভুল হতেই পারে। তাহলে পরেরটা বলেছে বাইনোমিয়ালের গড় মান বলে দিয়েছে। গড় মান মনে হচ্ছে এনপি রেজাল্ট বলে দিয়েছে 4 এবং ভেদমান, ভেদমান মানে হচ্ছে এনপি কিউ, ভেদমান বলে দিয়েছে 3। তাহলে এনপি রেজাল্ট 4, এনপি রেজাল্ট 4 বসিয়ে দিলে কত পেয়ে যাচ্ছি? কিউ ইজ ইকুয়ালস টু 3/4। আমায় কোশ্চেন করেছে কি এন এর মান। এন এর মান হলে আচ্ছা পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 1, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস পি ইজ ইকুয়ালস টু বলতে পারবো 3/4। 1 মাইনাস 3/4 ইজ ইকুয়ালস টু পি। পি ইজ ইকুয়ালস টু পেয়ে যাবো 1/4। পি ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম 1/4। পি এর ভ্যালু এখানে পুট করে দিলে n ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 16। তাহলে n এর মান কত পেয়ে যাবো? 16। অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে একটু দেখে নাও, পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা।